চৈত্রের শেষ প্রহর, সময়ের বুক জুড়ে বিদায় আর আগমনী বার্তা। প্রকৃতি যেন খুলেছে গল্পের ঝুড়ি, নতুন করে পাল্টে যাচ্ছে গাঢ় সবুজ রঙে। তাপ বাড়ছে সূর্যের, তীব্র গরমে শরীর জুড়াতে ছেলে বুড়োর দিচ্ছে নদীতে ডুব। ফসলের ক্ষেতে নতুন ধান, গাছে গাছে কচি আম, খালি বিলে বিদায়ী পদ্মা শাপলারা। তার মাঝেই আকাশ কালো করে কালবৈশাখীর চোখ রাঙানি। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় প্রাণ প্রকৃতি এবং মানুষের মাঝে চৈত্রের বিদায় আর বৈশাখের আগমনের মেলবন্ধন খোঁজার চেষ্টা করেছেন শওকত মঞ্জু শান্ত। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। প্রকৃতিতে গ্রীষ্মের আগমনী বার্তা, অথচ ভোরে এখনো জমে শীতের কুয়াশা। পরক্ষণেই লাল টকটকে সূর্য আভাস দেয় তপ্ত দিনের। সঙ্গীর খোঁজে ডেকে চলে কোকিল, হয়তো এই ডাকাডাকি চলবে আরও কয়েকটা দিন। মাধবীলতার নরম ছায়া, বকুলের মিষ্টি গন্ধে মাতোয়ারা বাতাস, দোয়েল, বুলবুলি, শালিক, ডাহুকের কলকাকুলিতে দিন গড়ায়। হিজল গাছের নীরবতা, কদম ফুলের গুটি হয়ে ওঠার প্রতীক্ষা, নাগলিঙ্গম গাছের রহস্যময় ফুল, সব কিছুতেই এক অদৃশ্য প্রস্তুতি, নতুন ঋতুর অপেক্ষা। চঞ্চল কাঠ বিড়ালির ডাকে লুকিয়ে থাকে শৈশবের নির্ভার দিন। কাঁঠালের মুচি, কচি আম, হাত বাড়ালেই মনে পড়ে কত শত স্মৃতি। সবাই মিলে খেলতাম, পুকুরে গোসল করতাম, তাকায় থাকতাম যে বৃষ্টি হচ্ছে কখন হবে। আবার একটু শিল পড়লে আরও মজা হতো, শিলটা টুকায় টুকায় খেতাম। বড় ভাইরা যখন গাছে উঠে আম পারতো, তখন যা দাঁড়ায় থাকতাম, বলতাম কি ভাইয়া দে, না দিলে কিন্তু ইট মারবো। তুফান আসতো, ঝড় তুফান, প্রচুর আম পড়তো। হিসাব ছিল না যে এর গাছ ওর গাছ, মানে যে যেটা পারতো সেটাই নিত। সেই তুলনায় আমাদের ছেলেমেয়েরা কিছুই জানে না, কিছুই পায় না। ওরা কম্পিউটার, ফ্যাক্স ট্যাক্স এগুলো নিয়ে ব্যস্ত আছে। বছরের বিদায় ঘণ্টা বাজলেও প্রকৃতিতে থামে না রঙের উৎসব। পদ্ম, শাপলা, কচুরিপানা শেষবারের মতো রং ছড়িয়ে বলে, ছিলাম, আবারও আসবো। তখন দূরে কোথাও দোতরা বাজিয়ে সুর তুলে অচেনা বাউল। তুমি আমার খেলার সাথী, খেলা খেলতাম একসঙ্গে, আমায় ভুলা চাইরা যাইও না, বাড়ে সূর্যের প্রখরতা, বাতাসে দোলে কচি পাতার সবুজ স্বপ্ন, নতুন আকাশে কালচে মেঘের আনাগোনা। এজন্য ঝড়ের আগে প্রকৃতির নিঃশব্দ সতর্ক সংকেত। এক কোণে ব্যস্ত বাবুই পাখি কাঁচা ঘরের বুননকে পাকাপোক্ত করতে, কারণ সে জানে আসবে ঝড়। হঠাৎই নামে কালবৈশাখী, দমকা হাওয়া আর শিলাবৃষ্টি চালায় তাণ্ডব। তপ্ত দুপুরে মাঠে নামে কৃষক, বনে নতুন জীবনের বীজ। খাটুনি শেষে ডিপ টিউবওয়েলের ঠান্ডা পানিতে ধোয় ক্লান্ত শরীর। এই জলে ভেসে যায় সারা দিনের ক্লান্তি। প্রকৃতির খেলার মাঝেই দুরন্ত শৈশব আর পড়ন্ত বার্ধক্য চলে স্রোতস্বিনীর মতো। একদল ছুটে চলে নতুনের পানে, প্রবীণরা হাতড়ে বেড়ান স্মৃতি। ফুটবল খেলি, তারপর কুচুল করি, তারপর ওই স্কুলে তাসে খেলি, ফালাফালি করি, দুমাদুমি করি, পরে বল মারলে বড় ভাই করে বিজাই। চটমোর বসে মশাইলে তো মনে করুন ছোটবেলা গাছে তো বাইরে রামসাম খাইছি। এখন ফলা মানে মজা পাইতেছে না, পায় না। বাইরে বাইরে ঘরে বইয়ে থাকছি, বাইরে বইয়ে থাকছি, গরমের জন্য। বয়োবৃদ্ধরা বলছেন তাদের শৈশবের সময় যেমন প্রলয়ঙ্করী ঝড় অথবা তপ্ত রোদ অনুভূত হতো, সেটি অনেকটাই ফিকে হতে শুরু করেছে। একই সাথে সেই সময়ের যেই আচারগুলো ছিল, বিশেষ করে পরব বা পর্ব অথবা চড়ক পূজা, তাকে ঘিরে বিভিন্ন মেলা, বৈশাখী মেলা, তার যেই একটা আবহ ছিল, সেগুলো অনেক অঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছেন। বয়োবৃদ্ধরা অভিযোগের সুরেই বলেছেন তাদের শৈশবের যে আনন্দ আয়োজন, এখনকার শিশুরা সেই শৈশবের আনন্দ আয়োজন পাচ্ছে না। চৈত্র সংক্রান্তি, পুরনো আর নতুনের মাঝে বিদায় আর শুরুর এক অদ্ভুত সেতুবন্ধন।
শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ২৫০০, নারায়ণগঞ্জ।